না না দাঁড়িয়ে ছিল। তো আমার মা দেখছে যে কেউ ডিঙির মধ্যে দাঁড়িয়ে আছে। এবার কিছু তুলতে কিছু দেখেনি, আমার মা জাস্ট দেখলো যে ডিঙির মধ্যে কেউ একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এবার মানে মোটামুটি ওই চাঁদের আলোতে বা যেটুকুনি বোঝা যায়। তো এবার আমার মা গেস করেছে যে হয়তো শাপলাই তুলছে, কারণ নর্মালি শাপলা ওখানে সবাই তুলতে যায়, আর সামনে বিশ্বকর্মা পুজো ছিল, তো ভাবলো যে হ্যাঁ হয়তো সবাই অনেকেই তুলছে। তো আমার মা আমার বাবাকে বললো যে দেখো দূরে কেউ একটা মনে হয় শাপলা তুলছে, কিন্তু এত রাতে কেন শাপলা তুলছে এত রাতে? কারণ স্বাভাবিক মানে ভোরবেলা অনেকেই তুলতে আসে, তো বাট 2টো থেকে 2:30 এত রাতে। এবার তখন আমার বাবা বললো ছাড়ো না, বাদ দাও, যে কেউই হতে পারে, আমাদের কি, তুমি চলো, তুলছে। নমস্কার বন্ধুরা, দীপসাথী আড্ডায় তোমাদের সকলকে জানাই স্বাগত। আমি দীপ, আমি শর্মিষ্ঠা। আশা করি তোমরা সবাই ভালো আছো। সামনে দুর্গাপুজো আসছে, তার আগে কি আছে বলতো? বিশ্বকর্মা পুজো। আর কি আছে বিশ্বকর্মা পুজোর সাথে? আর কি আছে? রান্না পুজো। তো তোমরা সবাই আনন্দ করবে তো? প্লিজ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও কেমন তোমরা আনন্দ করেছো আর কেমন করবে, ঠিক আছে? সবার কি পুজোর কেনাকাটা স্টার্ট হয়ে গেছে নাকি? অনেকের তো শেষের দিকেই হয়ে গেছে। তোমার হয়ে গেছে কি? আমি তো এখনো শুরু করতেই পারলাম না। আচ্ছা, তুমি এখনো শুরু করতেই পারিনি, দেখি কবে শুরু করেন ম্যাডাম। ঠিক আছে, অন্য প্রসঙ্গে চলে যাচ্ছে। তো আজ তোমাদের একটা দারুণ ঘটনা শোনাবে। এতদিন তো আমি শুনিয়েছি, আজকে ও শোনাবে। ও তো প্রচুর বলে যে আমি ঘটনা বলেছি, এবার আমি আজকে একটা ঘটনা বলবো, তুমি বলবে যে তোমার কেমন লাগলো ঘটনাটা, আর ওরা তো বলবেই। তাহলে বেশি না কথা ঘুরিয়ে ডাইরেক্ট শুরু করি ঘটনাতে, ঠিক আছে? চলো। তো এই যে ঘটনাটা আজকে আমি বলবো সেটা আমার বাবা এবং মায়ের সাথে হয়েছিল। তো ঘটনাটা কি, আমাদের যেখানে বাড়ি আর কি টালিগঞ্জের ভেতর, মানে কবরডাঙ্গার দিকে, তো মোটামুটি 15-16 বছর আগে সেখানে টোটালি মানে সেরকম তো এরিয়াতে প্রচুর জল ছিল, এরকম মানে এরকম উঁচু স্থান মতো ছিল না, মানে ম্যাক্সিমাম জলে ডোবা ছিল, ঠিক আছে? একটা মিনিট, তুমি কি সেই সময় কি জন্ম নিয়েছিলে, না এখনো তুমি আটকে ছিলে? না, আমি জন্ম নিইনি। আমি কি মিথ্যি নাকি 29 বছরেই আমার বয়স আটকে যাবে? আচ্ছা, তোমরা গল্পটা উনি শুনেছি, ও শুনেছি। হ্যাঁ, মানে আমি আমার বাবা এবং মায়ের কাছ থেকে শুনেছি। প্রত্যক্ষদর্শী নয়। না, আমি প্রত্যক্ষদর্শী নয়। তো বললাম তাদের সাথে ঘটেছে, তো আমি সেখানে কি করে? আচ্ছা, বলো বলো বলো। তো মানে আমার বাবা যেখানে জায়গাটা কিনেছিল সেই ম্যাক্সিমাম এরিয়াটা জুড়ে আর কোনো বাড়ি ছিল না, ঠিক আছে? আর মানে এমন সিচুয়েশন ছিল তাদেরকে ওখানে বাড়ি করে আর কি যেতে হলো, কারণ ভাড়া কতদিন ওরকম করে ভাড়া কতদিন গুনবে, বা একটা অসুবিধা হয় অনেকেরই। তো ভাবলো যে কোনো রকম বাড়ি করে চলে যায়। তো ওখানে কি হতো, মানে কোথায় কোথায় বাড়ি করে গেছে? যেখানে আমাদের এখন প্রেজেন্টলি বাড়ি কবরডাঙ্গায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। সেখানে আশেপাশে আর কোনো বাড়ি সেরকম টালিগঞ্জে ভাড়া থাকতো, তারপরে বাড়ি তৈরি করে নিজের বাড়িতে কবরডাঙ্গায় গেছে। হ্যাঁ, কবরডাঙ্গায় চলে গেছি, কারণ ভাড়া বাড়ি তো নামটা যেন কেমন, কবরডাঙ্গা। কারণ ওখানে একটা কবরস্থান আছে, তাই জন্য কবরডাঙ্গা। ও তাই বলো? ওখানে একটা বড় কবরস্থান আছে। তো সেখানে গেল, এবং ম্যাক্সিমাম ওখানে কি হতো, রাস্তা ফাস্তা তো সেরকম কিছু ছিল না, তো আর চারিপাশটা পুরো জলাভূমিতে, মানে জলাজমিতে আর কি ভরা, তো অনেকটা করে জল ছিল। তো এবার আগেকার দিনে আমরা এগুলো দেখতে পেতাম, এখন এখানে দেখা যায় না। ম্যাক্সিমাম জায়গায় শাপলা হতো আমাদের ওইদিকে। মানে শাপলা মানে শাপলা একটা ফুল? হ্যাঁ, শাপলা একটা ফুল, ঠিক অনেকটা শাপলাটা দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো, বাট পদ্ম ফুল নয়, মানে ওইরকম ফুলের মতো হয়। আর ওর এই শাপলার যে ডান্ডিটা থাকে সেটাও মানুষে খায়, আবার ফুলটাও খায়। মানে ওই কুমড়ো ফুলের মতো? হ্যাঁ, মানে কুমড়ো ফুলের মতো, মানে হ্যাঁ ওরকম খায়, বাট দেখতে অনেকটা পদ্ম ফুলের মতো হয়। এখন খুব কমই দেখা যায়, বাট আগেকার দিনে মোটামুটি অনেক দেখা যেত। শুনলাম যে ফুলও নাকি খাচ্ছে, ফুলের ডান্ডাও নাকি খাচ্ছে। আর তখনের সিচুয়েশনটাও কিন্তু ছিল এই বিশ্বকর্মা পুজো বা রান্না পুজোর সময়। এবার অনেকেই তোমরা জানো যে রান্না পুজোতে অনেকেই আছে শাপলার তরকারি রাখে, মানে যাদের যেরকম নিয়ম বা যেরকম পারে। তো কি হয়েছে, সবাই বেরিয়েছিল, মানে বেরাতো শাপলা ফাপলা তুলতে। তো ঘটনাটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এবার যেহেতু আমাদের ওই যেখানে বাড়ি তার আশেপাশে ম্যাক্সিমাম একটা এরিয়া নিয়ে কোনো বাড়ি ঘর ছিল না, তো সেই জন্য এবার রাতে চারপাশে জলে ভর্তি। এবার অনেক কিছুরই তো ভয় থাকে, বুঝতেই পারছো, সাপ খোপের প্রচুর ভয় থাকে, তাছাড়া আশেপাশে কোনো কিছু নেই। তো সেই জন্য আমার বাবা মানে বলে রেখেছিলেন মাকে যে রাতে যদি তোমার মানে ওয়াশরুমে যাওয়ার হয়,
তাহলে তুমি আমাকে ডাকবে, আমার যদি ওয়াশরুমে যাওয়ার হয় তোমাকে ডাকবো। আর আমাদের ওয়াশরুমটা না মানে আগেকার দিনের লোক বুঝতেই পারছো, আমার বাবা মা মানে বাবা বাড়ির সাথে লাগোয়া ওয়াশরুম করেনি। আমাদের ওয়াশরুমটা বাড়ির থেকে মোটামুটি কিছুটা দূরে ছিল, মানে বাইরে বেরিয়ে আমাদের ওয়াশরুমে যেতে হতো। আচ্ছা বলছি, তোমরা মানে যেখানে কবরডাঙ্গায় বাড়ি করে গেছে তোমার বাবা যেখানে গেছে, ওখানে তখন কতগুলো বাড়ি ছিল, না পুরো ফাঁকা এরিয়া ছিল? না 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 না, মানে ঘর বাড়ি ছিল, বাট আমাদের বাড়িটা যেখানে ছিল তার আশেপাশে সেরকম বাড়িঘর প্রায় ছিলই না, মানে বলতে গেলে পুরো ফাঁকা। হ্যাঁ, প্রায় একটা ডিস্টেন্স থেকে ছিল। তাহলে তাহলে তো বন্ধুরা সন্ধ্যার পর তো পুরো গুটগুটে একটা অন্ধকার, ল্যাম্প পোস্ট হয়তো ছিল না মনে হয় ওই জায়গায়। না না না, মানে পুরো জলাজমিতে ভর্তি, ঠিক আছে। এবার সেরকম সিচুয়েশনে গেছে তো পোস্ট ফোস্ট সেরকম কিছু ছিল না, তো সেই জন্য কি করতো আমার মানে সন্ধ্যা হওয়ার পর আমার মা কি করতো এইদিকে যেখানে বাড়িঘর সব ছিল সেখানে কিছু জনের বাড়িতে এসে, মানে আগেকার দিনে তো লোক গল্প আড্ডা থাকতো, ওরকম গল্প করতো। তোমার বাবা কাজে যেত? হ্যাঁ, এবং না কাজে তো আমার বাবা সকালেই চলে, তো মা সন্ধ্যার আগে আগে সন্ধ্যা টন্ধা দিয়ে ওখানে গিয়ে বসে থাকতো। বাবা যখন হ্যাঁ সেটাই বলছি, মানে বাবা যখন ফিরতো তোমার মাও তোমার বাবার সঙ্গে সোজা বাড়ি চলে আসতো। এটা যাচ্ছে, বুঝতে পেরেছি। তো এবার যেহেতু আমাদের ওয়াশরুমটা বাইরের দিকে ছিল তো বাইরে বেরিয়ে যেতে হতো, সেই জন্য বাবা বলেছিল যে তুমি একা যাবে না, আমাকে ডাকবে, আর আমার যদি ওয়াশরুমে যাওয়ার হয় তাহলে মানে মাঝরাতে আর কি, তাহলে তোমায় ডাকবো। কারণ বিভিন্ন মেইনলি ভয়টা লাগে, সাপ খোপ আছে, ভীষণ বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, তো একার থেকে আরেকজন। তবুও একটা বন্ধুরা কি বলতো, একটা সত্যি কথা বলতে সাপ খোপর ভয় যেমন একটা সন্ধ্যেবেলা বা রাত্রিবেলা থেকে থাকে, তেমন কিন্তু একটা ভূতেরও কিন্তু একটা ভয় থেকে থাকে। একদমই তাই, এটা ভূতের ভয় কিন্তু কেউ যদি মানে আমি ভূতের ভয় পাই না বা কোনো আমি এসব আমি মানি না, কিন্তু একটা সত্যি কথা বলতে তুমি যদি একা কোনো ছমছমে জায়গায় তুমি যদি থাকো বা গুটগুটে অন্ধকার জায়গায় থাকো না, তোমার গাটা এমনি তোমার ছমছম করবে। আর সেখানে মানে পুরো এরিয়াটা পুরো একেবারে ফাঁকা, মানে সাপোজ মনে করো যে একটা পাড়া তো বেশি বড় জায়গা জুড়ে হয় না, সাপোজ আমি তোমাকে এক্সাম্পল দিচ্ছি, একটা পাড়া তো খুব বড় জায়গা জুড়ে হয় না, মনে করো ওই একটা পাড়ার মধ্যে মিডিলের দিকে একটা বাড়ি, তার আশেপাশে নেই, পরের পাড়া থেকে আবার ঘর বাড়ি নর্মাল আছে, এরকম সিচুয়েশন ছিল। এখন তুমি দেখলে বুঝতে পারবে না, এখন প্রচুর ঘর বাড়ি হয়ে গেছে। আজ থেকে প্রায় কত বছর হবে ঘটনাটা? বলছি তো মানে মোটামুটি 25-26 বছর আগে তো হবে, মানে প্রচুর আগে, ঠিক আছে। এখনো তুমি যদি ওইখানে মানে নেপালগঞ্জের দিকে যাও, এখনই ওখানে তোমার রীতিমতো চাষ হয়, মাটির রাস্তা আছে, তাহলে তখন তো আরোই ছিল, ঠিক আছে। তো এবার এরকম বলে রেখেছিল, তো ঠিক আছে। এবার তো মাঝরাতে মায়ের মানে বাথরুম পেয়েছে, ওয়াশরুমে যাওয়ার দরকার ছিল, তো আমার বাবাকে ডেকেছে রীতিমতো, তো দুজনে বেরিয়েছে, বেরিয়ে ওয়াশরুম টাশরুম করে এবার তখন মানে বিশ্বকর্মা পুজোর ঠিক আগে আগে, তো সেই জন্য তখন বর্ষাকালে সবে বৃষ্টি হয়েছে, আর যেহেতু ওখানে প্রপারলি রাস্তা ছিল না, জলাজমি, তো জলে পুরো ভর্তি, ঠিক আছে, মানে হাঁটুর ওপরে অব্দি জল ছিল। তো ঠিক আছে, তো বাথরুম করে যখন ওরা ব্যাক করছে তখন আমার মা দেখছে দূরে কেউ ডিঙি করে যাচ্ছে। ডিঙিটা কিরকম তাল গাছ বা নারকোল গাছের যে গাছটা হয় না, যে গুড়িটা, ওইটা দিয়ে আর কি ডিঙি বানায়, মানে মিডিলটা মানে নৌকার মতন ছোট টাইপের। হ্যাঁ, মানে মিডিলটাকে গাছের মিডিলটাকে একটু ফাঁকা করে নেয়, আর এই দুটো সাইড ঢাকা থাকে, মানে সবকটা দিকে ঢাকা থাকে, মাঝখানটা একটু মানে একটু চেঁচে ফাঁকা বার করে নেয়, মানে যে মানে গুড়িটা যেটা হয়, গুড়িটা তো পুরোটাই তো মানে সলিড থাকে, তো দুদিক তো আমার এমনি বন্ধ অবস্থায় আছে, এবার সামনে মধ্যখানটা এরকম করে কেটে ফাঁকা করে মোটামুটি একটা লোক মানে হ্যাঁ এরকম করার মতো, এরকম এগুলোকে ডিঙি বলে। আগেকার দিনে প্রচুর। আচ্ছা এগুলো কি পুকুরে ঝিলে কি চলতে পারবে, মানে কি ওয়েট নিতে পারে? অ্যাকচুয়ালি এগুলো ঝিল বা পুকুর নদী ফদিতে না, মানে অ্যাকচুয়ালি আগেকার দিনে কি হতো, বেশি দেখো জমিতে কতই বা জল হবে, হাঁটু অব্দি, থাই অব্দি, কোমর অব্দি, সেখানে তখন নৌকা নিয়ে তো কেউ যেতে পারে না, তো ওই ডিঙি করে ওরা হচ্ছে শাপলা তুলতো, শাক তুলতো, ঠিক আছে। টাইমটা মানে তখন কখন সময়টা প্রায়? তাও তখন বলেছিলাম মোটামুটি দুটো থেকে আড়াইটার মধ্যে হবে। 2 থেকে আড়াইটার মধ্যে কেউ মানে ডিঙিতে করে বসে শাপলা তুলছে? না, দাঁড়িয়ে ছিল, তো আমার মা দেখছে যে কেউ ডিঙির মধ্যে দাঁড়িয়ে আছে। এবার কিছু তুলতে কিছু দেখেনি, আমার মা জাস্ট দেখলো যে ডিঙির মধ্যে কেউ একটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো এবার মানে মোটামুটি ওই চাঁদের আলোতে বা যেটুকুনি বোঝা যায়, তো এবার আমার মা গেস করেছে যে হয়তো শাপলাই তুলছে, কারণ নর্মালি শাপলা ওখানে সবাই তুলতে যায়, আর সামনে বিশ্বকর্মা পুজো ছিল, তো ভাবলো যে হ্যাঁ হয়তো সবাই অনেকেই তুলছে। তো
আমার মা আমার বাবাকে বললো যে দেখো দূরে কেউ একটা মনে হয় শাপলা তুলছে, কিন্তু এত রাতে কেন শাপলা তুলছে এত রাতে? কারণ স্বাভাবিক মানে ভোরবেলা অনেকেই তুলতে আসে, তো বাট 2টো থেকে 2:30 এত রাতে। এবার তখন আমার বাবা বললো ছাড়ো না, বাদ দাও, যে কেউই হতে পারে, আমাদের কি, তুমি চলো, তুলতে তুলুক। ঠিক আছে, কারণ আশেপাশে আর কেউ ছিল না, আর ওই ডিঙির মধ্যে একটাই ছিল, মানে একজন ব্যক্তি ছিল যে ছিল। তো মা বললো, এবার আমার মার মনে একটু কিউরিসিটি জেগেছে যে না ওটা কে, জানতেই হবে। তো আমার মা বাবাকে বললো যে না না জিজ্ঞাসা করো না ওটা কে। তো এবার আমার বাবা জোরে, খুব জোরেই আর কি জিজ্ঞাসা করলো, মানে চিৎকার করে যে কে রে ওখানে। তো দেখলো কোনো সাড়া নেই। তো তখন তোমার শাপলা দাঁড়িয়েই আছে, মানে শাপলা তুলে দাঁড়িয়েই আছে, ডিঙির মধ্যে দাঁড়িয়ে আছে। আমার মা ওটা ভেবেছে হয়তো শাপলা তুলতে এসেছে, নরমালি ওইখানে পুরো এই আশেপাশে শাপলায় পুরো ভরা ছিল, তো শাপলা তুলতে প্রচুর মানুষ আসতো। ঠিক আছে, তো আমার মা নিজে গেস করে নিয়েছে যে শাপলাই তুলতেছে, কারণ সব ডিঙি করেই আসতো শাপলা তুলতে। ঠিক আছে, তো এবার মা তখন বাবা সেকেন্ড টাইম বলল কে রে। তো তখন একটা জাস্ট একটা হালকা নাকে নাকে একটা আওয়াজ এলো যে আমি। ভাবো তাহলে, ঠিক আছে, মানে স্পষ্ট না, একটা মানে নাক ফাক বন্ধ করে যেরকম আওয়াজটা শোনা যায় সেরকম আমি বললো। ঠিক আছে, তো এবার তো এবার বলার পর দেখছে যে জিনিসটা আস্তে আস্তে কাছে আসছে, মানে কাছে আসছে মানে আস্তে আস্তে বড় হচ্ছে, তার মানে কি জিনিসটা কাছে আসছে। ঠিক আছে, তো এবার তখন যখন জিনিসটা কাছে আসে, এবার দেখো সাপোজ একটা মানুষ যদি মানে নর্মালি যদি হয় কোনো মানুষ, তাহলে সে কি হবে, একটা ডিঙিটাও কিন্তু নর্মালি চলে না, ওটাও কিন্তু ওই পাল টাইপের, মানে পাল ওই না না ওই সরু সরু যে বাঁশগুলো হয়, মানে কঞ্চির মতো যে সরু বাঁশগুলো হয়, ওগুলো দিয়ে এরকম ঠেলে ঠেলে ডিঙিটাকে সরাতে হয়, মানে বেশি তো জলের ইয়ে লেন্স মোটামুটি তোমার কাছে যদি ওই পাটাতন ওই জিনিসটা যদি নাও থাকে, তাও তোমাকে হাত দিয়ে কিন্তু, হ্যাঁ একদমই তাই, করতেই হবে। আমারটা দেখি না পসিবল হবে, জিনিসটা এগাবে না। জিনিসটা এগোবে কি করে? এবার দেখছে সে ওরকম স্টিল দাঁড়িয়ে আছে, বাট জিনিসটা কাছে চলে আসছে। ভাবো তাহলে, তো যখনই ওরকম সিচুয়েশনটা দেখেছে, তো আমার বাবা আমার মাকে বলছে যে ঘরে চলো। মা বলছে দাঁড়াও না দেখি কে আসছে। তখন বাবা রীতিমতো আমার মাকে ধমক দিল যে ঘরে যেতে বলেছে, ঘরে চলো। তোমার বাবা বুঝে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি করে ঘরে গিয়ে তালা ফালা বন্ধ করে ওরা ঘরের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে, তারপরে আর বাইরে কোনো আওয়াজ শব্দ কিচ্ছু শোনেনি। ঠিক আছে, তো পরের দিন মা যখন আবার জিজ্ঞাসা করলো বাবাকে যে আচ্ছা কি হলো বলো তো, আমরা যখন ডাকলাম সামনে যখন আসছিল তুমি তো আমাকে তাড়াতাড়ি করে নিয়ে এলে, আর যদি ওটা কেউ হয় কই, এসে তো আমাদের আর ডাকলো না। ঠিক আছে, এবার পরের দিন অনেকেই এসছিল সকালের দিকে তোমার ওই শাপলা তুলতে, তো তাদেরকেও জিজ্ঞাসা করেছিল যে তোমরা কে গো কালকে এসছিলে, কারণ আমার মায়ের মনে প্রচুর কিউরিসিটি তখন জাগছিল। তো তখন বলছে না আমরা তো আসিনি, আর তাছাড়া রাত 2টোর সময় অত রাতে আসবো কেন, ভোরবেলা আসলেও তো হয়। তো তখন বাবা বললো দেখো যেহেতু এই আশেপাশে পুরোটাই ফাঁকা, রাত অ্যাকচুয়ালি তার ওই এই ঘটনাটার পর থেকেই বাবা স্ট্রিক্টলি আমার মাকে বলে গেছিল যে তুমি বিকেল হলেই সন্ধ্যা ফন্দা দিয়ে তুমি ওইখানে গিয়ে, একজন জেঠু ছিল মানে জেঠু জেঠিমা, তার বাড়িতে গিয়ে বসে থাকবে, আমি যখন আসবো তোমাকে নিয়ে আসবো। এবার এবার এটা কিছুদিন করার পর আমার ঠাকুমাকে ওখানে নিয়ে এলো, ঠাকুমা তারপর থাকতে শুরু করলো আমাদের সাথে, মানে যাতে মা একা না থাকে। তো মা মানে বাবা বললো যে দেখো এখানে মানে আশেপাশে আমাদের চারিপাশে তো প্রচুর এরকম নেগেটিভ অনেক কিছু ঘোরে। ঠিক আছে, তো ওরকমই কিছু একটা ছিল, কারণ নর্মাল সাধারণ মানুষ ওরকম ডিঙির মধ্যে দাঁড়িয়ে কন্টিনিউ সামনে চলে আসা পসিবল নয়। মানে তারপর তোমার বাবা মানে মাকে ধমক দেবার পর কি হলো? হ্যাঁ, ধমক দেওয়ার পর যখন ঘরে ওরা চলে এলো, তারপর আর কোনো কিছু শুনতে পাইনি, কোনো কিছু আওয়াজও পাইনি, কিচ্ছু, মানে ঘর বন্ধ করে ঘরের ভিতরেই ছিল। হ্যাঁ, আর বেরায়নি। এবার বাইরেও কোনো শব্দ শুনতে পারিনি যে দরজা খোলো বা দরজা পেটাও বা হ্যান ত্যান, নাথিং, কিচ্ছু কোনো শব্দ পাইনি, জাস্ট ওরা ঘরের মধ্যে চলে এসেছিল। এবং এটাই আমার বাবা বলছিল যে আমরা ঘরে চলে এসেছি তাই আমাদের বাঁচোয়া, কারণ আমরা যদি বাইরে থাকতাম তাহলে হয়তো আমাদের সাথে কিছু হলেও হতে পারতো। কেমন লাগলো বলো তো ঘটনাটা? আমার তো মারাত্মক লেগেছে সত্যি কথা বলতে। মানে আমি না, ও বলছে আমি ওটাকে ইমাজিন করছি জিনিসটা, আমি ওইখানে দাঁড়িয়ে আছি আর ওরকম ভাবে ঘটনাটা ঘটছে। একবার তুমি ভেবে দেখো তো তোমরা, যে রাত্রি 2টোর সময় কে শাপলা তুলবে? কোনো মানুষ কেউ তুলবে? দেখো একটা জিনিস কি বলতো, আমি এটা ভেবেছি যে দেখো যখন মানে কোনো কিছু আমরা এরকম টাইপের কিছু দেখছি, তখন আমাদের মাথায় আমরা যদি ঠান্ডা মাথায় এটা ভাবি যে এটা কি হওয়াটা পসিবল বা স্বাভাবিক, তাহলেই কিন্তু আমরা জিনিসটা বুঝতে পারবো। দেখো একটা জিনিস জানো তো, আমরা যদি স্বাভাবিক জিনিসটা যখন আমরা চোখে দেখি সেটা তখন কিন্তু আমাদের নার্ভ কিন্তু ঠিকঠাক থাকে।
কিন্তু যখনই আমরা কোনো অস্বাভাবিক জিনিস দেখে নিই, যেটা স্বাভাবিকের থেকেও অনেক কিছু বেশি, তখন কিন্তু আমাদের নার্ভাস সিস্টেমটা না তখন কাজ করে না, তখন আমরা মানে নার্ভাস ফেল হয়ে যায় আমাদের। একদমই তাই। ঠিক আছে, তো এখানে সব থেকে বড় মানে তোমার বাবাকে ধন্যবাদ দেওয়া উচিত, তিনি জেনে নিয়েও নিজেকে কন্ট্রোল করেছেন। এটা হচ্ছে সব থেকে বড় কিন্তু জিনিস। আমি একটা কথা বলি, অ্যাকচুয়ালি আমার বাবার যে আদি বাড়ি বা গ্রাম সেটা হচ্ছে বসিরহাটে। আর বসিরহাট এখনো মানে প্রপার গ্রাম বলা যায়, মানে বলতেই পারো, ঠিক আছে। মানে তোমরা যদি ধরো স্টেশন থেকে মানে মানে তোমার বসিরহাটের আগে স্টেশন ভ্যাবলা, তারপরে হচ্ছে হ্যাঁ, তোমার মানে অ্যাকচুয়ালি ভ্যাবলাতেই, বাট ভ্যাবলা এরিয়াটার স্টেশন, মানে মধ্যে তুমি আর যদি কি স্টেশনের কাছে তুমি থাকো তাহলে তুমি অতটুকু বুঝতে পারবে না। কিন্তু তুমি যদি কম করে ধরো আধা ঘন্টা 40 মিনিট 1 ঘন্টা পার করে যদি ওই এরিয়াতে ঢোকো, তাহলে কিন্তু তোমার মনে হবে টোটাল তুমি প্রপার গ্রামে তুমি চলে একদমই তাই। এবার আমার বাবা ছোট থেকেই গ্রামে বড় হয়েছে এবং আমার বাবার সাথে এরকম প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে, আমার বাবাও অনেক কিছু মানে এক্সপিরিয়েন্স করেছে, যার জন্য হয়তো আমার বাবা ওই জায়গাটা বুঝতে পেরেছে। ঠিক আছে, এই একটা কারণই হয়তো আমার বাবা বলে রেখেছিল মাকে যে তুমি যদি রাতে ওঠো বাথরুম করতে তাহলে আমাকে ডাকবে, বা আমার কি আমার যদি পায়ে ডাকবো আমি তোমায়। কারণ কি মানে একা থাকলে একটা কাবু করাটা সম্ভব, বা দুজনে থাকলে বা একের বেশি লোক থাকলে হুট করে জিনিসটা কাবু করাটা একটু অসম্ভব ব্যাপারই হয়ে ওঠে। তো মোটামুটি এই যে জিনিসটা বুঝতে পেরে যে বাবা মাকে ধমক দিয়ে যে তাড়াতাড়ি করে ওরা ঘরে ঢুকে গেছে, তার জন্য কিন্তু ওদের সাথে কিন্তু কিছু হয়নি। এবং সেখানে যদি আমার মানে মা একা থাকতো তাহলে হয়তো মানে অনেক কিছু হলেও হতে পারতো, বা হাওয়া বাতাস লাগতে পারতো। একদমই ঠিক, একদমই ঠিক, মানে ভাবা যায় না, সত্যি তাই। মানে আমরা এটাকে মানে গল্প হিসেবে শুনি বলে আমাদের বেশ একটা মানে রহস্য রোমাঞ্চক এরকম একটা ব্যাপার লাগে, কিন্তু যার সাথে অ্যাকচুয়ালি ঘটনাটা হয় সেই অ্যাকচুয়ালি কিন্তু ফিল করতে পারে যে মানে ওই সিচুয়েশনে কিরকম লাগছে। একদমই ঠিক তাই, একদমই ঠিক তাই, সত্যি। ও আমাকে বলছিল যে তুমি তো প্রত্যেকবার তুমি ঘটনা শোনাও, আজকে আমি তোমাদের শোনাবো, কারণ আমার সঙ্গেও এরকম নানা রকমের ঘটনা আছে, আমারও অনেক কালেকশন আছে ঘটনার, অনেক তার পরিবারে অনেক সদস্যদের সাথে ঘটেছে, তুই তাদের থেকেও সংগ্রহ করেছে, ছোটবেলায় শুনেছে, তো ভাবলো যে আজকে আমি শোনাই। তো সত্যি ভাবলাম যে সবার সাথে শেয়ার করি একটু ঘটনাটা। এবার দেখো, এটা ওদের এক্সপিরিয়েন্স, ওরা যেটা এক্সপিরিয়েন্স করেছে বাবা মা সেটা আমাকে বলেছে, এবং আমিও ভূত পেতে বিশ্বাস করি, যেমন ভগবানকে বিশ্বাস করি তেমন নেগেটিভ যে এনার্জি আছে সেটাতেও কিন্তু আমি বিশ্বাস করি। ঠিক আছে, হ্যাঁ তার মানে এই না যে সব জায়গায় ভূত থাকবে বা নেগেটিভ এনার্জি থাকবে সেরকম নয়, বাট হ্যাঁ বিশ্বাস করি। তো তাদের কথাটা আমিও বিশ্বাস করেছি। এবার তোমাদের ওপর এই ব্যাপারটা যে তোমরা কে কতটা জিনিসটা বিশ্বাস করবে, তবে এটা ওদের এক্সপিরিয়েন্স যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আমরা কিন্তু দারুণ কিন্তু ঘটনা তোমাদের সামনে নিয়ে আসি, আর তোমরা কিন্তু ডাইরেক্ট শুনতে পাও। আমরা কিন্তু কোনো রকম সাউন্ড এফেক্ট দিই না, কোনো আমরা কাট করি না, আমাদের মনে যে কথাটা থাকে সেটাই তোমরা শুনতে পাও। আর বুঝতেই পারছো আমাদের নিজস্ব গলাতেই আমরা শুনি, আমরা কোনো রকম ধাপ্পাবাজি, কোনো রকম কোনো ঘাবলাবাজি কিছুই করি না। তো এই কথাগুলো বলা শুধু একটাই কারণ, কারণ প্রচুর মানুষ আছে যারা এ কে বি, বি কে সি করে চালায়, বাট আমরা সেটা করি না। আমি শুধু একটা কথাই বলবো, আমরা চেষ্টা করি নতুন নতুন মজার মজার গল্প নিয়ে আসার, কিন্তু গল্প বললে কি বলতো ঠিক জমে না, কিন্তু ঘটনাটা একটু ভালো করে জমে, তাই না? তো চেষ্টা করবো আমরা ঘটনা নিয়ে আসার, ঠিক আছে, ছোট হোক ভালো হোক, তাই তো। চলো এবারের মতন আমরা এপিসোডটা শেষ করব, আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ঘটনা বা অন্যান্য কোনো গল্প বা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা নিয়ে, ঠিক আছে। আর তোমরা জানাও আজকের ঘটনাটা কেমন লাগলো তোমাদের। তো দেখা হচ্ছে পরের দিন। না, এখন আমি কাটবো না, হাত জোড়টা হবে না, কারণ কিছু বলতে এখনো বাকি আছে। রিকোয়েস্ট, তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিয়ে দীপসাথী আড্ডার পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট আমাদের খুব দরকার, বুঝতেই পারছো। চলো, টাটা, নমস্কার।